বৈষ্ণবের চরণ ধুলি নিজ অঙ্গে আমরা তো কোনদিন গোবিন্দ দেখিনি, আমরা কোনদিন রাধা রানীকে দেখিনি, কিন্তু চোখের সামনে বৈষ্ণব দেখেছি। গোবিন্দ যে বৈষ্ণবের রূপ ধরে আমাদের কাছে এসেছে, আর সেই বৈষ্ণবের কাছে গিয়ে বৈষ্ণবের কৃপা কৃষ্ণ কৃপা কৃষ্ণ তোমার জ্ঞানের ভক্তি কৃষ্ণ কৃপা নবদ্বীপে একজন ভক্ত ছিলেন যার নাম হলো ঠাকুর হরিদাস। সবাই জানেন এই হরিদাস হল মুসলমানের ছেলে। বলে কি হবে, একবার তার হৃদয়ে কৃষ্ণ প্রেমে ঢলে যায়, তার কি আর অন্য কোনো কিছু ভালো লাগে? কিছু ভালো লাগে না। তা সারাটা দিন চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় হরিনাম কীর্তন করে। আর মুসলমানের ছেলে হরিদাস সে আঙিনার বাইরে দূর থেকে দেখে, চৈতন্যের নাচ গান দেখে, হরিনাম বলা দেখে, আর চোখে যাবে ভেসে যায়। মনে মনে শুধু ভাবে, আহাই আমি বড় অপরাধী, তাইতে চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হরিনাম দেখে। এই অবস্থা একদিন চৈতন্য মহাপ্রভু নিজে দেখে ফেলেছে। দেখে পেয়ে হরিদাসকে বলছে, ও হরিদাস এসো আমার কাছে এসো। না ঠাকুর, আমি তোমার কাছে গেলে যদি 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 তোমার অপরাধ হয়। ও হরিদাস, ভক্ত ভগবানের কাছে আসো, একটু অপরাধ। তুমি যদি আমার হৃদয়ের কাছে আসো, আমার মনের জ্বালা দূরে যাও, আমার মনের জ্বালা দূরে ওই মহাবৈষ্ণবে অঙ্কন করছে দূরে বলছো, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো আমার কাছে। সেদিন হরিদাসকে বুকে টেনে নেন চৈতন্য। এই হরিদাসকে যখন বুকে টেনে নিল, একসঙ্গে সবাই মিলে হরিনাম গাইতে লাগলো। কি মুসলমান, কি ধনী, কি দরিদ্র, কোনো আর বাদ বিচার নেই। দেখতে 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 হরিনাম
হরিনাম করতে করতে সেই হরিদাসের বৃদ্ধ বয়স হয়ে গেল। হরিদাস শারীরিকভাবে বৃদ্ধ হয়ে গেল। এখন হরিদাসের এমন একটা অবস্থা চলছে যে ভালো করে কথা বলতে পারে না, চাইলেই কোথাও চলে যেতে পারে না। সারাদিন খালি শিবাস অঙ্গনে শুয়ে থাকে, চলার ক্ষমতা তার নেই, চলৎ শক্তি রহিত হয়ে গেছে। দেখতে দেখতে সেই দিনটা চলে এসছে যেদিন হরিদাস ঠাকুরের চলে যাওয়ার সময়। ভব সংসারের মায়া পরিত্যাগ করে যেদিন হরিদাস ঠাকুর ইহলোক ছেড়ে পরলোকে যাবে, সেই সময়টা যখন চলে এসেছে, শুয়ে আছে হরিদাস আজকে শিবাস অঙ্গনের মাঝখানে, আর অঙ্গনের বাইরে সব ভক্তরা হরিনাম গাইছে, হরিনাম কৃষ্ণ নাম আনন্দে গাইছে। হরিদাসের তো চলার ক্ষমতা নেই, মনে মনে ভাবছে যাদের সঙ্গে সারাটা জীবন আমি হরিনাম করেছি, যাদের সঙ্গে সারাটা জীবন আমি হরিনাম প্রচার করেছি, যাদের সঙ্গে সারাটা জীবন আমি কাঁধে কাঁধ মিলিয়ে হরিনাম গিয়েছি, আজকে তারা হরিনাম গাইছে আর আমি গাইতে পারছি। এর থেকে বড় যন্ত্রণার আর বলতে কিছু হয় না। হরিদাস আজকে মনে মনে ভাবছে আমার সময় আর বেশি নেই, আমার হাতে আর বেশি সময় নেই। তাই মনে মনে ভাবছি যতটুকু সময় পাই সবার কাছে একটু যাওয়ার চেষ্টা করি। চলতে তো পারে না, গড়াতে 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 হামাগুড়ি দিতে দিতে এক পা দু পা করে শ্রীবাস পণ্ডিতের চরণের ধারে এসে পড়েছে। শ্রীবাস, ও শ্রীবাস, যদি আমার জীবনে কোনো ভুল হয়ে থাকে, আমার জীবনে কোনো অপরাধ হয়ে থাকে, শ্রীবাস তুমি কিন্তু আমাকে ক্ষমা করো। এইভাবে গড়াতে গড়াতে সবার চরণের কাছে যায়, সবার কাছে গিয়ে বলে যদি কোনো অপরাধ করে থাকি, অজ্ঞানে হোক সজ্ঞানে হোক, তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। কারণ কি জানো তো, একটা কথা আমি খুব ভালো মতো জানি, জগতে সর্ব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয়। যদি জীবনে কোনোদিন কোনো কটু বাক্য ছুড়ে দিই তোমাদের কাছে, কোন রকম যদি আমার ব্যবহারে তোমরা কষ্ট পেয়ে থাকো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তো মূর্খ ব্যক্তি, অধম ব্যক্তি, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার কত বড় সৌভাগ্য, তোমাদের মতো মহামানবের সঙ্গ আমি পেয়েছি, এই আর কম বেশি। যাকে কাছে পাচ্ছে তার চরণের ধারে পড়ে যাচ্ছে, সবার চরণের ধারে ধরে বলছি তোমরা আমায় ক্ষমা করো, ক্ষমা করো। লক্ষ্য করুন, জীবনে আপনি যতই অপরাধ করেন, যতই পাপ তাপ করেন, যদি শেষ জীবনে কোনো না কোনো কারণে বৈষ্ণব, প্রতিটি বৈষ্ণবের চরণে গিয়ে একবার ক্ষমা চাইতে পারেন, বুঝবেন আপনার সব অপরাধ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বৈষ্ণবের চরণে প্রণাম করার এইটাই একটা বিশেষ মহত্ব। আপনি তার কাছে কোনোদিন কোনো অপরাধ করেননি, আর সেও আপনাকে চেনে না, তথাপিও আপনি তার পায়ের কাছে যদি বলেন ক্ষমা করুন, বৈষ্ণবের ক্ষমা অদ্ভুত বিষয়। আমারে আজকে হরিদাসের মতো করে আজকে আমার গানের শেষ দিন, আমাদেরকেও চলে যেতে হবে। যাওয়ার
একটা কথা আপনাদের কাছে বলে যাব। হরিদাস ঠাকুর যেমন কোনো অপরাধ না করবার সত্ত্বেও সবার কাছে ক্ষমা চাইছে, বলছে যে যদি কোনো বাক্য ছুড়ে দিই, কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিও। আমিও চলে যাওয়ার আগে, কীর্তন শেষের বিশ্রামের আগে আপনাদের কাছে একইভাবে বলবো, যদি 3 দিনের হরিকথা চলাকালীন আমার কথায় কেউ কোনো রকম ভাবে কষ্ট পেয়ে থাকে, যন্ত্রণা পেয়ে থাকে, কোনোভাবে যদি আমার ব্যবহারে খারাপ লাগে, আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন। কারণ সত্যি কথা বলতে আমিও খুব ভালো মতো জানি জীবনে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। আমাদের করাইয়া সবার কাছে ক্ষমা চাইতে চাইতে পায়ে পড়তে পড়তে হরিদাস ঠাকুর আজকে চৈতন্যের পায়ের কাছে এসে পড়েছে। চৈতন্য, বলো বলো বাবু, কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? আজকে কি ঘটনা ঘটতে চলেছে কেউ কিন্তু জানে না, একমাত্র আমার চৈতন্য ছাড়া। চৈতন্য আজকে ভক্তদেরকে বলছে, ভক্ত তোরা তোরা আজকে কেউ হরিনাম বন্ধ করিস না, সবাই তোরা উচ্চই স্বরে হরিনাম কর। চৈতন্যের কাছে হরিদাস কাঁদতে কাঁদতে চৈতন্যের পায়ে ধরে হাতে ধরে একটা কথা বলে গেল, নিমাই আমার তো বাড়ি ঘর বলতে কিছু নাই, আমার পরিবার বলতে কিছু নাই, তুমি আমার সব, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সব কিছু। চলে যাওয়ার আগে আমি একটা বাসনা তোমার কাছে করতে চাই, রাখবে? বলো কি চাও? না আমার তো কোনো পুত্র সন্তান নেই, আমি যখন চলে যাব আমার সব দেহটার সৎকার করবার মতো কেউ থাকবে না। তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো, যদি আমাকে সম্মান করে থাকো, আমার কথা রেখো, তুমি আমার শেষ কৃত্যটা একটু করো, তুমি আমার শেষ কৃত্য করো, তাতে আমি খুব শান্তি পাবো। অন্তত মনে মনে ভাববো যে যার কেউ নেই তার জগতে আমার কৃষ্ণ রয়েছে। এইভাবে বলতে 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 চৈতন্যের কোলে মাথা রেখে হরিদাস ঠাকুর ইহলোকের মায়া পরিত্যাগ করে পরলোক গমন করল। চৈতন্য সবাইকে বলছে, তোরা কেউ হরিনাম বন্ধ করিস না, তোরা জুড়ে জুড়ে হরিনাম কর। লোকজন বলছে, কেন প্রভু কি হয়েছে কি হয়েছে? চৈতন্য খালি একটাই কথা বললো, আমার হরিবলা পাখি আজ হৃদয় পেন দেওয়ার ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আমার হরিবলা পাখি আর কোনোদিন হরি বলবে না, আমার হরিবলা পাখি আর কোনোদিন আমার কাছে এসে বলবে না, অনিমাই তুমি আমায় কৃপা করো, কোনোদিন আর বলবে না, চলে গেছে সময় ছেড়ে। তোরা উচ্চই সঙ্গে হরিনাম কর, কেউ হরিনাম বন্ধ করিস না। আমার বাবার মরা দেহ, আমার বাবার সব দেহ গঙ্গার ঘাটে যাবে। নিজে হাতে করে হরিদাসের সব দেহটা নিয়ে চলে গেলেন, গঙ্গা স্নান করালেন। আজকে নিজের উত্তরীয় দিয়ে হরিদাস ঠাকুরের শেষ বিছানার চাদরটা পেতে দিলেন, নিজের হাতে সৎকার করলেন। সবকিছু শেষ করে যখন ঘরে ফিরছে, রঘুনাথের সাথে দেখা। ও রঘুনাথ, তুই সবসময় আমাকে জিজ্ঞেস করতি না যে আমি হরিদাসকে বাবা বলে কেন ডাকি? কেন জানিস? আমি যখন জন্মেছি, আমার অনেক বছর আগে হরিদাস জন্মেছে, তাই আমার থেকে কয়েক লক্ষ গুণ বেশি সে মুখে হরিনাম বলেছে। তাই জ্ঞানে এবং গুণে সব দিক থেকে